হনুমানের ওষুধি আনয়ন। রাম লক্ষ্মণকে নিশ্চেষ্ট এবং সুগ্রীব, নীল, অঙ্গদ প্রভৃতিকে মোহগ্রস্ত দেখে বিভীষণ বানর বীরগণকে আশ্বাস দিয়ে বললেন, তোমরা ভয় পেও না। ইন্দ্রজিৎকে স্বয়ম্ভু যে অমোঘ অস্ত্র ব্রহ্মা দিয়েছিলেন তারই মান রক্ষার জন্য রাম লক্ষ্মণ বিবশ হয়েছেন। ব্রহ্মাস্ত্রের প্রতি সম্মান দেখিয়ে হনুমান বললেন, আমাদের সৈন্যদের মধ্যে যারা জীবিত আছে তাদের আশ্বস্ত করতে হবে। সেই রাত্রিতে হনুমান ও বিভীষণ উল্কা হস্তে বিচরণ করে দেখলেন রণভূমি পর্বতাকার বানর সৈন্য এবং নিক্ষিপ্ত অস্ত্রে আচ্ছন্ন। অনেকের লাঙ্গুল, হস্ত, পদ, অঙ্গুলি, কণ্ঠ ছিন্ন, তারা রক্তস্রাব ও মূত্রত্যাগ করছে। সুগ্রীব, অঙ্গদ, নীল, জাম্ববান, সুসেন, মৈন্দ, দ্বিবিদ প্রভৃতি হতপ্রায় হয়ে পড়ে আছেন। সেই দিবসের শেষ পঞ্চম ভাগে ৬৭ কোটি বানর ব্রহ্মাস্ত্রের আঘাতে নিহতি হয়েছিল। সর্বিদ্ধ জরাগ্রস্ত জাম্ববানকে দেখতে পেয়ে বিভীষণ বললেন, আর্য, আপনি নিহত হননি তো? জাম্ববান অতি কষ্টে উত্তর দিলেন, রাক্ষসরাজ, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কেবল কণ্ঠস্বরে চিনেছি। হনুমান জীবিত আছেন? বিভীষণ বললেন, রাম, সুগ্রীব আর অঙ্গদের উল্লেখ না করে হনুমানের নাম করছেন কেন? জাম্ববান বললেন, হনুমান যদি জীবিত থাকেন তবে আমাদের সৈন্য মৃত হলেও বাঁচবে। তিনি যদি মৃত হন তবে আমরা জীবিত থাকলেও মৃত। হনুমান সবিনয়ে জাম্ববানের পাদস্পর্শ করে অভিবাদন করলেন। জাম্ববান যেন পুনর্জীবন লাভ করে বললেন, এসো বানরশ্রেষ্ঠ, তোমার পরাক্রম দেখবার সময় উপস্থিত হয়েছে। তোমার চেয়ে শক্তিমান কাকেও দেখছি না। তুমি রাম লক্ষ্মণের শল্য উদ্ধার করে বানর ভল্লুক সৈন্যকে হৃষ্ট করো। বীর, তুমি সাগর অতিক্রম করে সুদূর হিমালয় পর্বতে যাও। সেখান থেকে গিয়ে কাঞ্চনময় ঋষভ পর্বত এবং কৈলাস পর্বত দেখবে। এই দুই পর্বত শিখরের মধ্যে সর্ব ঔষধিযুক্ত দীপ্তিমান ঔষধি পর্বত আছে। তার শীর্ষদেশে তুমি মৃত সঞ্জীবনী, বিশল্যকরণী, সাবর্ণকরণী ও সন্ধানী এই 4 প্রকার মহৌষধি পাবে। তাদের প্রভায় 10 দিক আলোকিত হয়ে আছে। তুমি শীঘ্র এই সকল ঔষধি নিয়ে এসে বানরদের প্রাণদান করো। মারুতাত্মজ হনুমান তার দেহ স্ফীত করে ত্রিকূট পর্বত থেকে মহাবেগে লম্ফ দিলেন। তিনি সমুদ্রকে প্রণাম করে বিষ্ণুর করাগ্র নিক্ষিপ্ত চক্রের ন্যায় মহাবেগে আকাশপথে ধাবিত হয়ে অচিরে হিমালয় পর্বতে উপস্থিত হলেন। তারপর বহু পুণ্যস্থান ও কৈলাসগিরি অতিক্রম করে ঔষধি পর্বতে এসে ঔষধির অন্বেষণ করতে লাগলেন। তাকে দেখে ঔষধি সকল সহসা অদৃশ্য হলো। হনুমান অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, নগেন্দ্র, তোমার এ কিরূপ আচরণ যে রামের প্রতি অনুকম্পা করছো না? আমি এখনই তোমাকে বাহুবলে বিক্ষিপ্ত করব। বৃক্ষ, হস্তি ও স্বর্ণাদি বিবিধ ধাতু সমেত ঔষধি শৃঙ্গ উৎপাটিত করে হনুমান মহাবেগে আকাশপথে লঙ্কায় ফিরে এসে বানর প্রধানদের প্রণাম এবং বিভীষণকে আলিঙ্গন করলেন। ঔষধির গন্ধ আঘ্রাণ করে রাম লক্ষ্মণ শল্যমুক্ত হলেন। বানররাও সুপ্ত হলো। সুপ্ত জন যেমন নিশান্তে জাগরিত হয়, সেরূপ সমস্ত মৃত বানর ঔষধির গন্ধে পুনর্জীবিত হলো। যেদিন থেকে লঙ্কায় বানর রাক্ষসদের যুদ্ধ চলছিল, সেদিন থেকে যত রাক্ষস বানরের হাতে মরেছে সকলেই রাবণের আজ্ঞায় সাগরে নিক্ষেপ করা হয়, পাছে কেউ তাদের গণনা করে। তারপর হনুমান ঔষধি পর্বত যথাস্থানে রেখে দিয়ে আবার রামের কাছে ফিরে এলেন। কম্পন, প্রজঙ্ঘ, শনিতাক্ষ, জুপাক্ষ, কুম্ভ, নিকুম্ভ, বধ। সুগ্রীব হনুমানকে বললেন, কুম্ভকর্ণ হত হয়েছেন, রাবণের অনেক পুত্র বিনষ্ট হয়েছেন। এখন রাবণ কীরূপে পুররক্ষা করবেন? চলো আমরা হালকা আক্রমণ করি। সূর্যাস্তের পর বানরগণ উল্কা হস্তে অগ্রসর হলো। তাদের দেখে লঙ্কার দ্বাররক্ষকগণ ভয়ে পালিয়ে গেল। তখন বানরগণ হৃষ্টচিত্তে তোরণ প্রাসাদাদিতে অগ্নি নিক্ষেপ করলে। অল্পকাল মধ্যে সে অগ্নি প্রবল হয়ে সর্বত্র ব্যাপ্ত হলো। লঙ্কার বহু ঐশ্বর্য ভস্ম হয়ে গেল। রাক্ষসগণ স্ত্রী পুত্র সহ ব্যাকুল হয়ে পালাতে লাগলো। যে সকল রাক্ষস দগ্ধদেহে বেরিয়ে এলো, বানরগণ সহসা তাদের আক্রমণ করলে। রাম লক্ষ্মণ ধনুতে টঙ্কার দিতে লাগলেন। সুগ্রীব বানরদের আজ্ঞা দিলেন, তোমরা তোমাদের নিকটস্থ পুরদ্বারে থেকে যুদ্ধ করবে। যে পালাবে সে রাজদ্রোহী, তোমরা তাকে বধ করবে। উল্কাধারী বানরগণ লঙ্কার দ্বারে সমবেত হয়েছে দেখে রাবণ
কুম্ভকর্ণ পুত্র কুম্ভ ও নিকুম্ভকে যুদ্ধ করতে পাঠালেন। তারা যুপাক্ষ, শনিতাক্ষ, প্রজঙ্গ, কম্পন এবং বহু সশস্ত্র রাক্ষস সৈন্য নিয়ে অগ্রসর হলেন। অঙ্গদ কম্পনকে শিলাপ্রহারে বধ করলেন। শনিতাক্ষ অসিচর্ম নিয়ে যুদ্ধ করতে এলেন। অঙ্গদ অসি কেড়ে নিয়ে তার স্কন্ধে আঘাত করলেন। শনিতাক্ষকে রক্ষা করবার জন্য লৌহগদা নিয়ে যুপাক্ষ প্রজঙ্গ এলেন। মৈন্দ দ্বিবিধ ভাগিনে সাহায্যার্থে উপস্থিত হলেন। অনেকক্ষণ যুদ্ধের পর অঙ্গদ মুষ্টি প্রহারে প্রজঙ্গের মস্তক চূর্ণ করে দিলেন। দ্বিবিধ শনিতাক্ষের মুখ নখ দ্বারা বিদীর্ণ করে তাকে ভূমিতে পেষণ করে বধ করলেন। যুপাক্ষ মৈন্দের হস্তে নিপীড়িত হয়ে নিহত হলেন। তখন তেজস্বী কুম্ভ নিরুৎসাহ রাক্ষস সৈন্যকে আশ্বাস দিয়ে বানরগণের প্রতি শরবর্ষণ করতে লাগলেন। তার বাণে ক্ষতবিক্ষত হয়ে অঙ্গদ ধরাশায়ী হলেন। সুগ্রীব কুম্ভকে বললেন, তোমার নিক্ষিপ্ত বাণের বেগ অতি অদ্ভুত। তুমি তোমার পিতা কুম্ভকর্ণের তুল্য বলবান। তোমাকে পরিশ্রান্ত অবস্থায় বধ করে নিন্দাভাজন হতে চাই না। বিশ্রাম করে নাও, তারপর আমার বল দেখতে পাবে। কুম্ভ ক্রুদ্ধ হয়ে সুগ্রীবকে দুই বাহু দিয়ে জড়িয়ে ধরলেন। সুগ্রীব তাকে সবলে সমুদ্রে নিক্ষেপ করলেন। জল থেকে উঠে এসে কুম্ভ সুগ্রীবকে ভূপাতিত করে তার বক্ষে প্রচণ্ড মুষ্টাঘাত করলেন। সুগ্রীব রক্তাক্ত দেহে উঠে বজ্রতুল্য মুষ্টি প্রহারে কুম্ভের বক্ষ চূর্ণ করে দিলেন। ভ্রাতাকে নিহত দেখে নিকুম্ভ যমদণ্ডতুল্য পরিখ ঘূর্ণিত করে যুদ্ধ করতে এলেন। হনুমানকে সম্মুখে দেখে তিনি তার বক্ষে পরিখ নিক্ষেপ করলেন। পরিখ চূর্ণ হয়ে গেল। হনুমান নিকুম্ভের বক্ষে প্রচণ্ড মুষ্টি প্রহার করলেন। নিকুম্ভের বক্ষ বিদীর্ণ হয়ে রক্তস্রাব হতে লাগল। কিছুক্ষণ পরে তিনি প্রকৃতিস্থ হয়ে হনুমানকে ধরে লঙ্কার দিকে চললেন। তখন হনুমান নিকুম্ভকে ভূমিতে ফেলে নিষ্পেষিত করলেন এবং বুকের উপর উঠে দুই হাতে তার গলায় পাক দিয়ে মুণ্ড উৎপাটিত করলেন। মকরাক্ষ বধ। খড়ের পুত্র মকরাক্ষকে ডেকে রাবণ বললেন, বৎস, তুমি সসৈন্য যুদ্ধে গিয়ে রামলক্ষণ আর বানরগণকে বধ করে এসো। মকরাক্ষ বিবিধ অস্ত্রধারী সৈন্য নিয়ে মহা উৎসাহে যুদ্ধক্ষেত্রে গেলেন। স্বরবর্ষণে বানরগণকে নিপীড়িত করে তিনি রামকে বললেন, আজ আমার সঙ্গে তোমার দ্বন্দ্বযুদ্ধ হবে। তীক্ষ্ণ স্বরাঘাতে তোমার প্রাণ হরণ করব। তুমি দণ্ডকারণ্যে আমার পিতাকে বধ করেছিলে, তা মনে করে আমার ক্রোধ প্রবল হচ্ছে। ভাগ্যক্রমে তুমি আমার সম্মুখে এসেছ। ক্ষুধার্ত সিংহ যেমন ইতর মৃগকে চায়, আমিও সেইরূপ তোমাকে চাই। অস্ত্র, গদা বা বাহু, যাতে ইচ্ছা তুমি যুদ্ধ করো। রাম সহাস্যে বললেন, বৃথা গর্ব করছো কেন? বাক্য বলে যুদ্ধ করা যায় না। দণ্ডক বনে তোমার পিতা দূষণ, ত্রিশিরা আর 14,000 রাক্ষস আমার হস্তে নিহত হয়েছে। আজ তোমার মাংসে গৃধ, শৃগাল, বায়ুসাদী তৃপ্ত হবে। দুজনের ঘোর যুদ্ধ হতে লাগল। রাম স্বরাঘাতে মকরাক্ষের ধনু, রথ ও অশ্ব নষ্ট করলেন। রুদ্রদত্ত মহাশূল নিয়ে মকরাক্ষ ভূমিতে নেমে এলেন। রাম 4 স্বরে শূল খণ্ডিত করে পাবকাস্ত্র নিক্ষেপ করলেন। মকরাক্ষের বক্ষ বিদীর্ণ হল। তিনি নিহত হয়ে ভূপতিত হলেন। মায়া সীতা। মকরাক্ষ হত হয়েছেন শুনে রোষে দন্ত কটকট করে রাবণ ইন্দ্রজিৎকে বললেন, বীর, তুমি দৃশ্য বা অদৃশ্য যে রূপেই যুদ্ধ করো, তোমার বল সকলের অপেক্ষা অধিক। তুমি রামলক্ষণকে বধ করে এসো। ইন্দ্রজিৎ যজ্ঞভূমিতে গেলেন এবং কয়েকজন রক্ত উষ্ণীষধারিণী স্ত্রীর সহায়তায় নানা উপাচারে আরাধনা করে অগ্নিতে কৃষ্ণ ছাগ আহুতি দিলেন। অগ্নি পূর্ববৎ মূর্তিমান হয়ে আহুতি গ্রহণ করলেন। হোমান্তে দেব দানব রাক্ষসকে তৃপ্ত করে ইন্দ্রজিৎ অদৃশ্য রথে যুদ্ধক্ষেত্রে এলেন এবং বৃষ্টিমান মেঘের ন্যায় সর্বর্ষণ করতে লাগলেন। তার মায়া বলে আকাশ ও সর্বদিক ধূমান্ধকারে আচ্ছন্ন হল। রাম লক্ষণ ইন্দ্রজিতের নিক্ষিপ্ত স্বর লক্ষ্য করে স্বরত্যাগ করতে লাগলেন। তাদের স্বর অদৃশ্য শত্রুকে আহত করে রক্তাক্ত হয়ে পড়তে লাগল। ইন্দ্রজিতের নিরন্তর সর্বর্ষণে বহু বানর হত হল। রামলক্ষণও ক্ষতবিক্ষত হলেন। ইন্দ্রজিৎ লঙ্কায় ফিরে গেলেন এবং একটি মায়াময়ী সীতার মূর্তি রথে স্থাপন করে পুনর্বার যুদ্ধভূমিতে এলেন। হনুমান তাকে আক্রমণ করতে এসে দেখলেন রথের উপরে এক বেণী ধরা সীতা রয়েছেন। তিনি দুঃখে আর্ত, উপবাসে কৃশ।
হনুমান ইন্দ্রজিতের প্রতি ধাবিত হলেন। তখন ইন্দ্রজিৎ কোষমুক্ত খড়গ হস্তে মায়া সীতার কেশাকর্ষণ করে সকলের সমক্ষে প্রহার করতে লাগলেন। মায়ামূর্তি হার রাম বলে রোদন করতে লাগল। হনুমান কঠোর বাক্যে বললেন, দুরাত্মা, ব্রহ্মর্ষির কুলে জন্মেও তুমি রাক্ষস যোনি পেয়েছ। তুমি অতি নৃশংস, নীচ, দুর্বৃত্ত। পাপকর্মে তোমার ঘৃণা নেই। বধযোগ্য পাপীরাও যে স্থানের নিন্দা করে, তুমি মরণান্তে সেই স্ত্রী হত্যাকারীদের নরকে যাবে। ইন্দ্রজিৎ উত্তর দিলেন, বানর, যার জন্য রাম লক্ষ্মণ সুগ্রীবের সঙ্গে তোমরা এখানে এসেছ, সেই সীতাকে তোমাদের সমক্ষেই হত্যা করব। তারপর তোমাদেরও মারব। স্ত্রী হত্যার কথা যা বললে তার উত্তর নেই। যে কার্য শত্রুর পীড়াদায়ক হয় তাই করণীয়। এই বলে ইন্দ্রজিৎ ররুদ্যমানা মায়া সীতাকে তীক্ষ্ণদার খড়গের আঘাতে বিনষ্ট করলেন। শোকে অভিভূত হয়ে হনুমান ইন্দ্রজিতের রথে এক প্রকাণ্ড শিলা নিক্ষেপ করলেন। অন্যান্য বানররাও আক্রমণ করতে গেল। ইন্দ্রজিৎ শূল, খড়গ, পট্টিস, মুদ্গর প্রভৃতি অস্ত্র দ্বারা বানর বধ করতে লাগলেন। তখন হনুমান বানরদের বললেন, তোমরা নিবৃত হও। যার জন্য আমরা প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধ করছি, সেই সীতাই হত হয়েছেন। এখন রাম ও সুগ্রীবকে জানাবে চলো। এই বলে হনুমান সসৈন্য প্রস্থান করলেন। ইন্দ্রজিৎও নিকুম্ভিলার যজ্ঞভূমিতে হোম করতে গেলেন। সীতা হত হয়েছেন শুনে ছিন্নমূল বৃক্ষের ন্যায় রাম ভূপতিত হলেন। বানররা তার দেহে পদ্মগন্ধ জল সেচন করতে লাগল। লক্ষ্মণ তাকে আলিঙ্গন করে শোকাকুল হয়ে বললেন, আর্য, আপনি ধর্মনিষ্ঠ জিতেন্দ্রিয়, কিন্তু ধর্ম আপনাকে অমঙ্গল থেকে রক্ষা করতে পারছে না, অতএব ধর্ম নিরর্থক। অধর্মের ফল যদি সত্যি দুঃখময় হতো, তবে রাবণ নরকে যেত, আর ধর্মশীল আপনি দুঃখ পেতেন না। পর্বত থেকে যেমন নদী নির্গত হয়, সেইরূপ আহুত ও বর্ধিত অর্থ থেকেই সমস্ত কার্য আরব্ধ হয়। যার অর্থ আছে সেই বিক্রমশালী, বুদ্ধিমান, মহাবল ও গুণী শ্রেষ্ঠ। অর্থহীনতার দোষ আমি বললাম। জানি না কেন আপনার রাজ্য বিসর্জনের বুদ্ধি হয়েছিল। আপনি পিতার বাক্য রক্ষা করে বনে এলেন, রাক্ষস আপনার প্রাণাধিক প্রিয়া পত্নীকে হরণ করলে। বীর ইন্দ্রজিৎ আজ যে বিপুল দুঃখ দিয়েছে, তা আমি পৌরুষ দ্বারা খণ্ড করব। রাঘব, আপনি উঠুন। এমন সময় বিভীষণ এসে দেখলেন রাম শোক সন্তপ্ত হয়ে লক্ষ্মণের ক্রোড়ে শুয়ে আছেন। বানররা বাষ্পাকুল নয়নে রোদন করছে। বিভীষণ দুঃখিত মনে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? লক্ষ্মণ উত্তর দিলেন, হনুমান রাঘবকে বলেছেন যে ইন্দ্রজিৎ সীতাকে বধ করেছে। লক্ষ্মণের বাক্য শেষ না হতেই বিভীষণ বললেন, হনুমান যা বলেছেন তা সমুদ্র শোষণের ন্যায় অসম্ভব। রাবণ কখনও সীতাকে বধ করতে দেবেন না। ইন্দ্রজিৎ বানরগণকে মায়ায় মোহিত করেছে। হনুমান যা দেখেছেন তা মায়াময়ী সীতা। আজ সে নিকুম্ভিলা যজ্ঞাগারে হোম করবে। তার ফলে আমরা সকলেই তার হাতে মরব। পাছে যজ্ঞে কোনো বিঘ্ন হয়, সেজন্য সে মায়া দ্বারা বানরদের বিমোহিত করেছে। রাম, তুমি মিথ্যা শোক ত্যাগ করে এখানেই থাকো। আমরা সসৈন্য নিকুম্ভিলায় যাব। লক্ষ্মণ তীক্ষ্ণ শরাঘাতে যজ্ঞ পণ্ড করবেন। ইন্দ্রজিৎকে বরদানকালে ব্রহ্মা বলেছিলেন, নিকুম্ভিলায় যজ্ঞানুষ্ঠানের পূর্বে যে শত্রু তোমাকে আক্রমণ করবে, তার হাতেই তোমার মৃত্যু। নিকুম্ভিলায় লক্ষ্মণ ও বিভীষণ। বর্ম, ধনুর্বাণ ও খড়গ ধারণ করে লক্ষ্মণ নিকুম্ভিলায় যাত্রা করলেন। তার সঙ্গে বহু সহস্র বানর সৈন্য নিয়ে হনুমান এবং 4 জন অমাত্যসহ বিভীষণ চললেন। রাক্ষস সৈন্য নিকটস্থ হয়ে বিভীষণ লক্ষ্মণকে বললেন, তুমি শীঘ্র এদের বিধ্বস্ত করে দাও, তাহলে আমরা ইন্দ্রজিৎকে দেখতে পাব। লক্ষ্মণ সর্বর্ষণ করতে লাগলেন। বানর, ভল্লুক ও রাক্ষস সৈন্য তুমুল যুদ্ধ আরম্ভ হলো। নিজের সৈন্য বিধ্বস্ত হচ্ছে দেখে ইন্দ্রজিৎ নিকুম্ভিলা থেকে নির্গত হয়ে রথারোহণে এলেন এবং হনুমানকে দেখিয়ে সারথীকে আজ্ঞা দিলেন, এই বানর যেখানে যুদ্ধ করছে সেখানে চলো, ওকে উপেক্ষা করলে আমাদের সৈন্য ক্ষয় হবে। হনুমানের নিকটস্থ হয়ে ইন্দ্রজিৎ স্বর, খড়গ ও পরশু প্রহার করতে লাগলেন। তখন বিভীষণ লক্ষ্মণকে বললেন, ওই দেখো, বাসব বিজয়ী রাবণপুত্র হনুমানকে মারতে উদ্যত হয়েছে। তুমি প্রাণান্তকর স্বরে ইন্দ্রজিৎকে সংহার করো। বিভীষণ লক্ষ্মণকে নিয়ে দ্রুতগতিতে এই মহাবনে উপস্থিত হলেন এবং নীল মেঘতুল্য ভীমদর্শন এক বটবৃক্ষ দেখিয়ে বললেন,
ইন্দ্রজিৎ এই স্থানে ভূতগণকে উপহার দেবার পর যুদ্ধ করতে যায় এবং অদৃশ্য হয়ে শত্রুদের বধ ও বন্ধন করে। এখনও সেখানে উপস্থিত হয়নি। এই অবসরে তাকে সারথীর সহিত বধ করো। ইন্দ্রজিৎ নিকটস্থ হয়ে বিভীষণকে দেখে কঠোর বাক্যে বললেন, তুমি এইখানেই জন্মগ্রহণ করে বৃদ্ধ হয়েছ। তুমি আমার পিতার ভ্রাতা, পিতৃব্য হয়ে কি করে আমার শত্রুতা করছো? দুর্বুদ্ধি, তুমি স্বজন ত্যাগ করে পরের দাস হয়ে সাধুজনের নিন্দাভাজন হয়েছ। যে স্বপক্ষ ত্যাগ করে পরপক্ষে যায়, স্বপক্ষ ক্ষীণ হলেও পরপক্ষই তাকে বিনষ্ট করে। বিভীষণ উত্তর দিলেন, রাক্ষস রাজপুত্র, তুমি কি আমার স্বভাব জানো না? যদিও আমি ক্রূরকর্মা রাক্ষস কুলে জন্মেছি, তথাপি মানুষের যা শ্রেষ্ঠ গুণ এবং রাক্ষসের যা দুর্লভ, সেই সত্যগুণই আমার স্বভাবগত। যে ব্যক্তি ধর্মপথ থেকে ভ্রষ্ট এবং পাপবৃদ্ধি, তাকে হস্তস্থিত ৮০ বিষের ন্যায় ত্যাগ করাই শ্রেয়। পরশাপহারী ও পরস্ত্রী ধর্ষক ব্যক্তি প্রজ্বলিত গৃহের ন্যায় ত্যায্য। মহর্ষিগণের হত্যা, দেবগণের সহিত বিরোধ, গর্ব, রোষ, শত্রুতা এবং হিতৈষীর প্রতিকূলতা, এই সকল দোষ আমার ভ্রাতার জীবন ও ঐশ্বর্য নষ্ট করছে। এই কারণেই তোমার পিতাকে আমি ত্যাগ করেছি। তুমি অতি গর্বিত, অল্পবয়স্ক ও দুর্বিনীত। কালপাশ তোমাকে বদ্ধ করেছে। তুমি যা ইচ্ছা হয় বলো। আজ তুমি লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করে প্রাণ নিয়ে ফিরতে পারবে না। ইন্দ্রজিৎ বধ। ইন্দ্রজিৎ রথে এবং লক্ষ্মণ হনুমানের পৃষ্ঠে আরূঢ় হয়ে পরস্পরের সম্মুখীন হলেন এবং স্পর্ধিত বাক্যে প্রতিপক্ষকে ভর্ৎসনা করে যুদ্ধ আরম্ভ করলেন। লক্ষ্মণের জ্ঞানির্ঘোষ শুনে ইন্দ্রজিৎ বিবর্ণ মুখে চাইতে লাগলেন। বিভীষণ বললেন, লক্ষ্মণ, আমি রাবণপুত্রের অশুভ সূচক দুর্লক্ষণ দেখতে পাচ্ছি। এর মৃত্যু আসন্ন, তাতে সংশয় নেই। তুমি ত্বরান্বিত হও। লক্ষ্মণ তীক্ষ্ণবিষ সর্পের ন্যায় এক স্বর ইন্দ্রজিতের প্রতি নিক্ষেপ করলেন। মুহূর্তকাল বিমোহিত ও অবসন্ন হয়ে থেকে ইন্দ্রজিৎ বললেন, পূর্বের যুদ্ধে তোমাকে আর রামকে নাগপাশে বদ্ধ করেছিলাম, তা কি মনে নেই? তাই আবার যুদ্ধ করতে এসেছ? বোধ হয় তোমার জমালয়ে যাবার ইচ্ছা হয়েছে। এই বলে তিনি ৭ বাণে লক্ষ্মণকে, ১০ বাণে হনুমানকে এবং ১০০ বাণে বিভীষণকে বিদ্ধ করলেন। লক্ষ্মণ সক্রোধে স্বরবর্ষণ করে ইন্দ্রজিতের স্বর্ণময় কবচ ছিন্ন করলেন। প্রসবন থেকে যেমন জলস্রাব হয়, সেইরূপ উভয়ের দেহ থেকে উষ্ণ শোণিত নিঃসৃত হতে লাগল। যজ্ঞস্থানে যেমন রাশিকৃত প্রজ্বলিত কুশ দেখা যায়, তাদের নিক্ষিপ্ত স্বর সেইরূপ রণস্থলে স্তূপাকার হল। বিভীষণ ও তার ৪ অনুচর স্বর, শূল, অসি ও পট্টিসের আঘাতে বহু রাক্ষস বধ করতে লাগলেন। বানরদের উৎসাহিত করার জন্য বিভীষণ বললেন, রাবণের এখন একমাত্র অবলম্বন এই ইন্দ্রজিৎ, এই তার শেষ বল। বীরগণ, তোমরা নিশ্চেষ্ট হয়ে আছো কেন? পাপাত্মা ইন্দ্রজিৎ নিহত হলে কেবল রাবণই অবশিষ্ট থাকবেন। ধূম্রাক্ষ, বজ্রদ্রংষ্ট, অকম্পন, প্রহস্ত, কুম্ভকর্ণ, নরান্তক, দেবান্তক, মহোদয়, ত্রিশিরা, মহাপার্শ্ব, অতিকায় এবং আরও অনেক রাক্ষসবীর তোমাদের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন। তোমরা বাহুবলে সাগর লঙ্ঘন করেছ। এখন গোষ্পদ অতিক্রম করো, এই হতাবিশিষ্ট ইন্দ্রজিৎকে জয় করো। ইন্দ্রজিৎ আমার পুত্রতুল্য, আমি তার পিতৃতুল্য। তাকে বধ করা আমার অনুচিত, তথাপি রামের জন্য দয়া ত্যাগ করে তার বধ সাধন করব। আমি তার মৃত্যু কামনা করি, কিন্তু অশ্রুজল আমার দৃষ্টি নিরুদ্ধ হচ্ছে। সেজন্য মহাবাহু লক্ষ্মণই তাকে বধ করবেন। বানররা বিভীষণের কথায় উৎসাহিত হয়ে সহর্ষে লাঙ্গুল আস্ফালন এবং মেঘদর্শনে ময়ূরের ন্যায় বিবিধ শব্দ করতে লাগলেন। জাম্ববানও তার ভল্লুক সৈন্য নিয়ে উপস্থিত হলেন। রাক্ষসদের সঙ্গে বানর ভল্লুক সৈন্যর তুমুল যুদ্ধ হতে লাগল। লক্ষ্মণকে পীঠ থেকে নামিয়ে দিয়ে হনুমান এক পর্বত শৃঙ্গ উৎপাটন করে স্বয়ং রাক্ষসবধে প্রবৃত্ত হলেন। লক্ষ্মণ ও ইন্দ্রজিতের ষড়জালে আকাশ তমসাবৃত হল। সেই সময় সূর্যও অস্তে গেলেন। সহস্র ধারায় রুধিরের নদী প্রবাহিত হল। বায়ু নিশ্চল এবং অগ্নি নির্বাসিত হল। মহর্ষিগণ স্বস্তি স্বস্তি বলতে লাগলেন। লক্ষ্মণ ৪ স্বরেই ইন্দ্রজিতের কৃষ্ণবর্ণ ৪ অশ্ব বিদ্ধ করে ভল্ল দ্বারা সারথীর শিরচ্ছেদ করলেন। ইন্দ্রজিৎ স্বয়ং রথচালনা করতে লাগলেন। তখন ৪ জন বানর বেগে আক্রমণ করে ইন্দ্রজিতের অশ্ব বিনষ্ট করলে। রাক্ষস সেনাকে আশ্বাস দিয়ে ইন্দ্রজিৎ বানরদের অজ্ঞাতসারে লঙ্কায় গেলেন এবং উত্তম অশ্বযোজিত সুসজ্জিত অন্য এক রথ ও সারথি নিয়ে পুনর্বার যুদ্ধ
পুনর্বার যুদ্ধক্ষেত্রে এসে স্বরবর্ষণ করতে লাগলেন। বিভীষণ গদাঘাতে ইন্দ্রজিতের অশ্ব ও সারথি বধ করলেন। ইন্দ্রজিৎ রথ থেকে নেমে পিতৃব্যের প্রতি শক্তি অস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্মণ তা শরাঘাতে খণ্ডন করলেন। তারপর তারা বারুণ, রৌদ্র, আসুর প্রভৃতি নানাবিধ স্বর পরস্পরের প্রতি নিক্ষেপ করতে লাগলেন। ঋষিগণ, পিতৃগণ, ইন্দ্রাদি দেবগণ এবং গন্ধর্ব প্রভৃতি লক্ষ্মণকে রক্ষা করবার জন্য যুদ্ধক্ষেত্রে এলেন। ইন্দ্রজিতের বধের নিমিত্ত লক্ষ্মণ এক সুনির্মিত অগ্নিস্পর্শ ভীষণ স্বর ধনুতে যোজনা করলেন। পূর্বে দেবাসুর যুদ্ধে ইন্দ্র এই স্বরে দানবগণকে জয় করেছিলেন। লক্ষ্মণ সেই স্বরশ্রেষ্ঠ ঐন্দ্রাস্ত্রকে বললেন, যদি দশরথপুত্র রাম ধর্মাত্মার সত্যসন্ধ এবং পৌরুষে অপ্রতিদ্বন্দ্বী হন তবে এই স্বর রাবণপুত্রকে সংহার করবে। এই কথা বলে ধনুর্গুণ আকর্ষণ করে লক্ষ্মণ ঐন্দ্রবাণ মুক্ত করলেন। শিরস্থান ও উজ্জ্বল কুণ্ডলে ভূষিত ইন্দ্রজিতের মস্তক দেহচ্যুত হয়ে ভূতলে পড়ল। রাক্ষস সেনা উদ্ভ্রান্ত হয়ে দিকবিদিকে পালিয়ে গেল। কেউ সমুদ্রে পড়ল, কেউ পর্বতে আশ্রয় নিল। আকাশে দুন্দুবিধ্বনি ও পুষ্পবৃষ্টি হলো। গন্ধর্ব ও অপ্সরারা নৃত্য আরম্ভ করলে। বানরগণ গর্জন করে, লম্ফ দিয়ে, লাঙ্গল আস্ফালন করে, তাল ঠুকে পরস্পরকে আলিঙ্গন করে এবং লক্ষ্মণকে ঘিরে তার জয় কীর্তন করে আনন্দ প্রকাশ করতে লাগলো।